আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি ব্লগটি শুরু করতে চলেছি মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে তো যাওয়া যাক মাদ্রাসার দিকে। তো ওখান থেকে কন্টিনিউ করব, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ভিজে যাব, ক্যামেরাটা ভিজে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে শুরু করা যাক। তো গাইস ফাইনালি আমরা মাদ্রাসায় চলে এসেছি। এখন যাবো মাদ্রাসার ভিতরে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো গাইস, সামনে অনেক কাদা হয়েছে, মানে বৃষ্টি হচ্ছিল অনেক জোরে, এখনও হালকা হালকা বৃষ্টি পড়তেছে। সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো মাদ্রাসাটার নাম, দুতলা মাদ্রাসা গাইস। তো চলো নামটা দেখে আসি ঝটপট করে। মাদ্রাসাটার নাম হলো পাইকপাড়া আব্বাসিয়া মুজাদ্দিদিয়া হিফজুল কুরআন মাদ্রাসা। দেখতে পাচ্ছ সব কিছু এখানে আছে এবং স্থাপিত হয়েছিল 1991 সালে। গ্রাম পাইকপাড়া, পোস্ট থানা হাড়োয়া, উত্তর 24 পরগনা, পিন নম্বর সব কিছু আছে। তো গাইজ তোমরা যদি আসতে চাও হাড়োয়া বাজার থেকে, এখানে জিজ্ঞেস করে যে পাইকপাড়া মাদ্রাসায় যাবো। তো গাইজ বেশি দেরি না করে মাদ্রাসার ভিতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছি এখন ভিতরে ঢুকতেছি। আলহামদুলিল্লাহ, ভিতরে ঢুকতে ঢুকতে ছাত্রটার সামনে দাঁড়িয়ে আমাকে সম্মানিত করলো সালাম দিয়ে। তো আমি এখন সালামের উত্তরটা দিব, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? কি করছো তোমরা এখন? ও পানি হচ্ছে, হ্যাঁ খেলা করতে গিয়েছিল, উঠে আসছে। তো গাইস এদেরকে আমি জিজ্ঞাসা করবো সব কিছু। আচ্ছা তোমার নাম কি? আমার নাম ইয়ামাতিনুর মোল্লা। ইয়ামাতিনুর? জি। তোমার নাম? শামসুর সর্দার। আচ্ছা তোমার নাম কি? ইরফান মণ্ডল। ইরফান মণ্ডল। তোমার নাম? এমডি মোহাম্মদ মাসুদুর মোল্লা। মাসুদুর মোল্লা। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তোমার নাম? রাইহান মণ্ডল। তোমার নাম? শাহিনুদ্দিন বিশ্বাস। এমডি মোহাম্মদ আব্দুল। মোহাম্মদ সাইফুদ্দিন গাজী। আচ্ছা তোমাদের আজকে ক্লাসের দিন নয়? ক্লাসের দিন আজকে? ও আচ্ছা, তোমাদের ক্লাস হয় কোন কোন টাইম একটু বলে শোনাও। আমাদের ক্লাস হয় ফজরের পর আর কি। ফজরের পরে নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে সবাই ক্লাসে বসে। তো ক্লাসের বসার পর প্রায় 8টার দিকে আধ ঘন্টা মতন টিফিন হয়। আর টিফিন হওয়ার পরে তারপরে আবার ক্লাস হয় 10টা পর্যন্ত। 10টার থেকে 10:30 পর্যন্ত আমাদের গোসল করতে হয়, তারপর আধ ঘন্টা পড়তে বসতে হয়। আর তারপর মানে ওখান থেকে আমাদের মানে ঘুমোতে দেয় আর কি। ওই 1টার দিক থেকে পর্যন্ত। তারপরে মানে আমরা নামাজ পড়ে আবার খেতে যাই। আবার খেতে এসে আবার 2টোর থেকে ক্লাসে বসি ওই 4টে পর্যন্ত। হ্যাঁ, 4টে পরে খেলাধুলা হয়। সন্ধ্যার ক্লাসটা? সন্ধ্যের ক্লাসটা ওই মাগরিবের নামাজ পড়ে তারপর হয় ওই 8টা পর্যন্ত। 8টার পরে আজান দেয়, তারপর আমরা আবার খেতে যাই। খেতে যাওয়ার পরে তারপর এসে আমরা এশার নামাজটা পড়ি, তারপর মানে আবার ক্লাসে বসি আমরা। ক্লাস আমাদের হয় ওই 11টা কিংবা 10:30 পর্যন্ত। তারপর আমরা যার ইচ্ছা মতন যে পড়বে সে পড়বে, কিন্তু যে পড়বে না সে শুয়ে পড়তে পারে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি মাওলানা ক্লাসে পড়ি, দিনিয়াত সোম। দিনিয়াত সোম? জি। সবাই মানে হাফেজ মাওলানা ছাত্র কিছু এখানে আছে? হ্যাঁ। আর সবাই কোথায় গিয়েছে? আর সবাই উপরে আছে। উপরে আছে। আচ্ছা এটা এটা কি ক্লাস? এখানে ক্লাস হয় হাফেজদের? ওরকমই লাগছে হাফেজ ক্লাসের মতো। ও এটা ছাত্রদের বেডরুম? হ্যাঁ, ওরা শিক্ষক দেবে।
এটা একটা শিক্ষকের রুম। আলহামদুলিল্লাহ, কত কষ্ট করে আল্লাহর কোরআন শিক্ষা দিচ্ছে হুজুররা। সবাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে কবুল করুক। এটা হুজুরের রুম? ওইটা হুজুরের রুম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটাও একটা হুজুরের রুম। কেউ নেই এখান থেকে, হুজুরকে না বলেই ঢুকে পড়েছে। কষ্ট করে মাদ্রাসার ছেলেদেরকে শিক্ষা দেয়। তো গাইস, আর বেশি কিছু বলবো না। এদের পাশে থাকবেন, এদের জন্য দোয়া করবেন। আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, আমার এটা প্রথম ব্লগ, বিশেষ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।